এই ঘুমাইলে তখন জারু দিয়ে পিটাই তোকে না। এই তুই তোর কি লেখাপড়া নাই? 2 দিন পরে যে তোর ইন্টার পরীক্ষা, পরীক্ষায় কি পাস করবি নাকি ফেল করবি? পড়ালেখা বাদ দিয়ে এত রাত পর্যন্ত কই আসিলি? মা আমি তো কাকা লগে আছি। আরে কি করছিস মাসুদ? রনি এতক্ষণ তোর লগে আসিল, তুই কোন আক্কেলে পুরা ডালে লয়ে বাইরে আসিলি কত দেখি? আরে ভাবি জাল লিগা করে চুরি সেই কয় চোর। মানে কি? তোমার খোলায় তাজুর দোকানে বসে বসে আলিফ লাইলা দেখতেছিল, আমি দেখে থাপড়ায় কানটার মধ্যে ধরে ফেলাম। কিরে তোর কি লেখাপড়া নাই? আলিফ লাইলা দেখতেছ, ওইখান থেকে নিয়ে আসছি। হাই হাই মাসুদ, তাহলে তো আমি ভুল করে ফেলাইছি। খামাখা আমি তোর জারু দিয়ে পিটাইছি। সব কি জারু বাড়ি ওর শরীরে দেওয়া উচিত আছে। কিন্তু তোর খাওয়ান নাই, তোর ঘুম নাই, তুই সারা রাত এই কাকাই কি বেয়াদবটা মুরব্বির মুখে মুখে কথা কয়। কাকাই যেটা তো সেটাই ঠিক। তোর আলিফ লাইলা দোকানে বসে হামলা কেন? বাড়িতে তো মালিকা হামিলা আছে। ও মাসুদ, মালিকা আমির আবার কেডা? ওই একটা খারাপ জিন, কিন্তু অনেক বোকা। আচ্ছা আসো, আমার অনেক খিদে লাগছে রে বাবা রে। আও আমি খাবো। আচ্ছা খাওয়া লাগবো না। তুমি সবসময় মিশে আমাকে আমার ফাঁসে দাও। আরে বলো পরে না ফাঁসে দাও, তো আমি নিজে ফাঁসে যাবো। আর কি খিদা আছে না? মশা টম খাই খাই পড়ে গেছে এখানে। চুপ করো তুমি। কি দেয় আমার পেটের নাড়ি বুড়ি সব বাইরে যাইতেছে খাওয়ার লেগা। বলো আমি কি তোর থুয়া কোনোদিন খাইছি? আমি তোর মার ঘুমের অপেক্ষা আসছিলাম। তোর মাই ঘুমাইছে, খাওয়ানটা নিয়ে এলাম, আমি তোর সাথে মজা করে খাবো। কিন্তু কাকা তুমি আমার মায়ের মালিকা হামিরা বলে কি? আরে আলিফ লাইলার ভিলেনের মতো তোর মা একটু মালিকা হামিরাই ডাইনি একটা। তোর মা কি ভালো রে? তোর মা অনেক ভালো রে। না আমি ডাইনি। এতদিন জানতাম সুরে সুরে বাঁচতে তো ভাই, এখন দি সুরে সুরে চাচা বাতি যা খাওন দে। মুসলমান ফুপুর গরুর মাংস রান্না করে দেখে তো খিদে আরো বাইরে যেতেছে। কই তোমাকে নিল নাকি? আল্লাহ আল্লাহ রে, কেন আমার মাংসের আমি নিল? কি করতেছিস তোরা এখানে? তুই কারো নাকি এটাছে খাইতেছিস ভালো কথা, এখানে গাছতলায় বসে খাইতেছিস কে? জুলাবাতি কি মানুষ ঘরে ভিতরে বয়ে খায়? এলে আমরা গাছ তলায় বয়ে খাইতেছি। তোর একটা সুসার মতো আমি উচার হয়েছি, আমাকে ব্যাট করা বলবো। করো খা। তোকে জলাপাতির খাওয়া আমরা জীবনেও খাবো না। ফুফু কতদিন ধরে জলাপাতির খাওয়ান খাই না, ইচ্ছা করতেছে আমি খাই। তোর খাইতে মন চাইলে আমি তোরে রাইন্দা দেবো, তাও এই ফাজিল গোলাপের জলাপাতি খাবো। মুন্নি জুলাবাতি খাওয়ান সবাই মিলে খাইলে মজা লাগবে। তোর মনে নাই ছোটবেলা আমরা কত জুলাবাতি খেলছি? একলা খাই। আমার গরুর মাংসের পাতিল আইনা চুরি করে খাইতেছিস তোরা? হ্যাঁ, তোকে উপরে কসম করবো, ঠাডা পড়বো, তোকে ডায়রিয়া হইব, আনসার হইব, গ্যাস্ট্রিক হইব। গ্যাস্ট্রিক হয়ে পেট ফুলে তোরা কইনা যাবি? কি করে কর তোরা কে চুরি করছিস? সত্যি করে কর। কে আমার মুন্নি আর তার বাতি দিয়ে মাংসের পাতিল চুরি করছে? এ মাসির খবরদার মিছা কথা কবি না। আসুগার তার ভাতিজা এখানে বইসা পাতিল থেকে মাংস খাইতেছে। আমি তো দেখা কই কি তারা নাকি জলাপাতি খেলতেছে। আমি তো বিশ্বাস করলাম না ফুফু, আমরা চুরি করি নাই, ওরা দুজনে চুরি করছে। ও মা গো মা, কত বড় মিশা কথা! নসিমন ভাবি তোমার কি মনে হয় আমি মাংসের পাতিল চুরি? আমার ভাই বিদেশ থেকে কদিন পর পর টাকা পাঠায়, আমার বাড়িতে প্রত্যেকদিন মাংস রান্না হয়। আজ কত ভাবি রাখছে, আমি খাই নাই। তোর জানতাম না যে ওরা তোমার মাংসের পাতিল চুরি করে নিয়ে আসছে। চুরি কোথাকার! কত বড় শশা আমাকে চুরি করতেছে। তুই চোর, তোর ভাই চোর, তোর ভাবি চোর, তোর ভাতিজা চোর, তোরা সব চোর, চোরের গোষ্ঠী। আয় মুন্নি, আমি চুরি করতেই পারে না, কারণ ওরা ভালো মন্দ প্রত্যেকদিন খায়। ওর ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, আমিও মাঝে মাঝে যা ওকে বাসা থেকে খাই আসি। গরিব তোরা মাংস খাস না, ভালো মন্দ খাইতে পারস না, চুরি করলে তোরাই করছিস। এখন আমার 1 কেজি গরুর মাংসের দাম 900 টাকা। 900 টাকা দে। আরে আপনার মুখে কি টাকা ফেলা? হ্যাঁ তুমি কি কইছো? আমরা কেন টাকা দেব? আরে বাবা আমরা চুরি করি না, বিশ্বাস করো তুমি। বিশ্বাসের বাইরে বাপ 900 টাকা দিলে বাইরে রাখো।